প্লে-অফের ম্যাচ সামনে রেখে রংপুর খুলনা প্রতিযোগিতা করে তারকা বিদেশিদের দলে ভেড়ায়। তবে ব্যতিক্রম ফরচুন বরিশাল। অ্যাডাম মিলনেকে না পেয়ে নতুন কারো পেছনে ছোটেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে পেসার মোহাম্মদ আলীকে একাদশে নেন তামিম ইকবাল। পাকিস্তানের হয়ে 4 টেস্ট খেলা এই পেসার অভিষেক ম্যাচেই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। এক ওভারে তুলে নেন 4 উইকেট। টি-20 ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন 5 এই পাকিস্তানের বোলিং স্পেলটাই সহজ করে দেয় বরিশালের জয়ের পথ। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের শুরুটাও ভালো হয়নি। আইএল টি-20 ফেরত কাইল মায়ার্স ম্যাচের দ্বিতীয় বলেই খাজা নাফির উইকেট তুলে নেন। নিজের দ্বিতীয় ওভারে আউট করেন গ্রাহাম ক্লার্ককে। মোহাম্মদ আলীর 5 উইকেটের প্রথম শিকার কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। পাওয়ার প্লের আগেই হায়দার আলী আউট হলে বিপদে পড়ে চিটাগং। সেখান থেকে দলকে টেনে তোলেন পারভেজ ইমন ও শামীম পাটোয়ারি। স্বভাবসুলভ আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছেন শামীম। আগের ম্যাচে বরিশালের বিপক্ষে 50 পাওয়া পারভেজ ইমন এদিনও ছিলেন সাবলীল। পঞ্চম উইকেটে এই জুটি থেকে আসে 77 রান। অবশেষে রিশাদ ভাঙেন এই জুটি। ইমন 36 রানে ফিরে গেলেও 50 তুলে নেন শামীম পাটোয়ারি। কিন্তু এরপর তাকে আর কেউই সঙ্গ দিতে পারেননি। ম্যাচের 19তম ওভারে একে একে 4 উইকেট তুলে নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখান মোহাম্মদ আলী। শেষ পর্যন্ত 149 রান তোলে চিটাগং কিংস। জবাবে তামিম হৃদয় কিছুটা দেখে শুনে শুরু করেন। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লে থেকে 40 রান পায় ফরচুন বরিশাল। চলতি বিপিএলে রাতের ম্যাচে 150-র কম রান করে সেটা কোনো দলই ডিফেন্ড করতে পারেনি। ব্যতিক্রম কিছু করতে পারেনি চিটাগং কিংসও। অবশ্য ফাইনালের আগে বরিশালের জন্য সবচেয়ে স্বস্তির খবর হয়তো তাওহিদ হৃদয়ের রানে ফেরা। 9-4 ও 2 ছক্কায় 56 বলে 82 রান আসে হৃদয়ের ব্যাট থেকে। দাউদ মালান অপরাজিত থাকেন 34 রানে। শেষ 4 আসরে নিজেদের তৃতীয় ফাইনাল নিশ্চিত করে ফরচুন বরিশাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।